ইলেকশন শেষ, তিনি রাজনীতিও ছেড়ে দিয়েছেন। কোথাও কোনো সামাজিকভাবে মানুষের হয়ে কথা বলছে বা রাস্তায় নামছেন, তিনি দেখাতে পারবেন? তিনি সহজ সরল একটা মানুষ। তাকে কে ফুসলিয়ে তৃণমূলের কাছে উপহার দিয়ে নিজের কোন টেন্ডার ভেন্ডার বা মাল তুলে নিলেন, সেইটা নিয়ে খোঁজ নিন। একটা ভালো মেয়েকে ফুসলে ফাসলে কেউ এটা নিয়ে গিয়ে উপহার দিয়ে সে মাল কামিয়েছে 100%, আমি এইটুকু বলতে পারি। সহজ সরল পর্ণমিত্রকে গায়ে চোর ট্যাগ লাগিয়ে দেওয়া হলো। তৃণমূল মানেই তো চোর। উত্তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। বিভিন্ন ইস্যুতে এই মুহূর্তে বঙ্গের বিভিন্ন জায়গায় একের পর এক ঘটনা, এবং সেই ঘটনার একাধিক বিষয় নিয়েই আমরা জানতে এসছি এই মুহূর্তে অভিনেতা এবং অবশ্যই বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের বাড়িতে। তার সাথেই কথা বলবো, কিছু প্রশ্ন জেনে নেব। প্রথমেই যেটা জানতে চাইব, 2021-এর বিধানসভায় বরানগর থেকে দাঁড়িয়েছিলেন পার্নো মিত্র, অভিনেত্রী, কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এবং তিনি বলছেন যে বিজেপি দলটা ভালো নয়, তার অন্তত ভালো লাগেনি। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি এলেন। দলটা কাজ করে, মানুষের জন্য ভাবে, সেই কারণে তৃণমূল কংগ্রেসে ঠিকই বলেছেন, মানুষের জন্য ভাবে বলেই তো পরিষ্কার মানুষের চাল ডাল চাকরি বাকরি লুট করে। পর্ণমিত্র ঠিক কথাই বলেছেন। মানুষের জন্য না ভাবলে হিন্দু মুসলমান সবার চাকরি চুরি করে এই দলটা, আবাস চুরি করে এই দলটা। হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জনজাতি উপজাতি সবার জমি ঝেড়ে বিক্রি করে দেয়, বালি চুরি করে, কয়লা চুরি করে, 100 দিনের জব কার্ডের টাকা চুরি করে সর্বনাশ করে। বাঙালির যত মানুষকে, হিন্দু মুসলমান গরিব মানুষকে পরিযায়ী শ্রমিক করে বাইরে পাঠিয়ে দেয়। মানুষের কথা ভাবে বলেই তৃণমূল দল অভয়া তিলোত্তমা বানায়, হাঁসখালির মেয়েটাকে খুন করে, আমাদের অভয়া তিলোত্তমার নৃশংস হত্যাকাণ্ড ঘটায়, আমাদের তামান্না খাতুনকে মারে, বোনটাকে। এরম ভালো দল আর কোথায় দেখতে পাবেন পর্ণমিত্র? ইন্ডাস্ট্রিতে যদি আপনার সাথে দেখা হয় কোনো এক সময়, কোনো অসুবিধা নেই। পর্ণমিত্র রাজনীতির বাইরের একজন মানুষ। 2021-এ জয়েন করেছিলেন, 2021-এ ইলেকশন শেষ, তারও রাজনীতি শেষ। তাই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যাননি। ইলেকশন শেষ, তিনি রাজনীতিও ছেড়ে দিয়েছেন। কোথাও কোনো সামাজিকভাবে মানুষের হয়ে কথা বলছে বা রাস্তায় নামছেন, তিনি দেখাতে পারবেন? তিনি সহজ সরল একটা মানুষ। তাকে কে ফুসলিয়ে তৃণমূলের কাছে উপহার দিয়ে নিজের কোন টেন্ডার ভেন্ডার বা মাল তুলে নিলেন, সেইটা নিয়ে খোঁজ নিন। অত্যন্ত সরল মেয়ে, জানেও না বোধহয় যে তৃণমূল চুরি করছে, ও জানেও না যে তৃণমূল চুরি করছে, তৃণমূলের নেতারা জেলে রয়েছে, ওইসব জানেও না বেচারি। ওকে কেউ বলে দিয়েছে এগুলো বলো, আমি জানি না। পর্ণমিত্রকে তৃণমূলের তখন কিছুই নেই, উঠতে বসতে লোকের কাছ থেকে গালাগাল খাচ্ছে, অমুক করছে তমুক করছে, ওদের কাছে ভালো কিছু বলবার স্কোপ নেই। তাই একটা ভালো মেয়েকে ফুসলে ফাসলে কেউ এটা নিয়ে গিয়ে উপহার দিয়ে সে মাল কামিয়েছে 100%, আমি এইটুকু বলতে পারি। গত কয়েক বছর আমি শুধু বলবো যে পর্ণমিত্র ভালো থাকুক। দেখুন, মতামত চেঞ্জ করবার প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে। নালে বিজেপি যার 2-3% মাত্র ভোট ছিল আস্তে আস্তে শুরুর দিকে, এই কয়েক বছরের মধ্যে তাকে 40% মতো ভোট, এত রিগিং এত লুটপাটের পর সাধারণ মানুষ যে দেয়, এ কম বড় কথা নাকি? 2026-এ মানুষ তৃণমূলের বিকল্প হিসেবে বাংলাকে গড়ে তুলতে বিজেপিকেই যে ভাবছে, এ আপনি মাঠে মাঠে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে গিয়ে জিজ্ঞাসা করুন, জেনে যাবেন। সিপিএম, তৃণমূল, কংগ্রেস এসবদের ভাবছেই না 26-এ। তো তাই আমার মনে হয় যে পর্ণমিত্রের কাউ সরলতার সুযোগ নিয়ে বেচারা মানুষটার কেউ ক্ষতি করলেন, এটা ঠিক করলেন না। মানে অনেক চালাক চতুর মানুষ আছে, তাদের এসব বোঝাতে পারতেন, কিন্তু সহজ সরল পর্ণমিত্রকে গায়ে চোর ট্যাগ লাগিয়ে দেওয়া হলো। তৃণমূল মানেই তো চোর। এটা ভালো মেয়ে, তার গায়ে চোর, এ ঠিক হলো না। সব প্রশ্নের কম বেশি আমরা উত্তর পেয়েছি। আজ এখানেই আমরা শেষ করছি। চিত্র সাংবাদিক সুকেন্দু মান্নার সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়।